বিদেশের মাটিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই যে খুন হয়েছে, তারা আমাদের বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার। বড় ভাইয়ের হাতে ছোট ভাই কেন খুন হয়েছে? বড় ভাইয়ের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও বড় ভাই পরকীয়ার সাথে জড়িয়ে গেছে। আর ওই ছোট ভাই তার বাবিকে কথা দিয়েছে তার ভাইকে এই পরকীয়ার ভিতর থেকে বের করে আনবিনি। এটা নিয়ে তারা দুই ভাই কথা কাটাকাটি করতে গিয়ে এক পর্যায়ে বড় ভাই কি করেছে, ছোট ভাইকে খুন করে ফেলেছে। ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বড় ভাই ইতালির জেলখানায় গিয়া ঢুকছে। তো এই যে পরকীয়া, এই পরকীয়ার কারণে কিন্তু পুরো একটা ফ্যামিলি শেষ হয়ে গেছে। একটা ফ্যামিলি বলতে তার বড় ভাইয়ের ফ্যামিলি এবং কি ছোট ভাই, হ্যাঁ, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবং তার বাপ মা তার দুইটা সন্তান হারাইছে। এই যে আমাদের দেশে যে পরকীয়া, এই পরকীয়া যে এমন ভাবে আকার ধারণ করেছে, এই পরকীয়াকে কোনো অবস্থাতেই ঠেকানো যাচ্ছে না। হ্যাঁ, পরকীয়া আমরা এমন ভাবে জড়িয়ে যাচ্ছি, ওই পরকীয়ার কারণে সমস্ত তার সংসার এবং যার সাথে জড়ায় তার সংসার এবং পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশে এই পরকীয়া এমন এত এত পরিমাণে বাড়ছে যা বলার বাইরে। তো পরকীয়া জিনিসটা ঠেকাইতে হইলে বাংলাদেশ সরকারের কিছু পদক্ষেপ নিতে হবে এবং ইসলামিক কিছু জ্ঞান সবারই অর্জন করতে হবে। তাহলেই কিন্তু পরকীয়া এই জিনিসটা আমরা, হ্যাঁ, রোধ করতে পারবো। দেখেন, যারাই পরকীয়া করতে আসে তারা কেউই কিন্তু কোনোদিন শান্তি পায় না এবং শান্তিতে থাকতে পারেনি। তো এই যে ঘটনাটা ঘটেছে, এখন ওই বড় ভাই খাটতে হবে জেল এবং ছোট ভাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু যেই মেয়েটার সাথে পরকীয়া করছে সেই মেয়েটা কিন্তু মাঝখান থেকে বাইসা যাবে। এবং কি যেই লোকটা এখন জেলে আছে তার স্ত্রী কি করবে, তার স্ত্রী এখন করবে কি, তার সন্তান কি করবে, কতদিন জেল খাটা লাগবে তারও কোনো হিসাব থাকবে না। তা আমি বলি কি, যারা নাকি আমরা পুরুষ আছি আমরা, হ্যাঁ, নিজের স্ত্রীর দিকেই খেয়াল করবো। এই যে আমরা বলি না যে নিজের ঘরের বউ ছাড়া অন্যের বউকে ভালো লাগে। হ্যাঁ ভাই, এটা আসলে আমাদের একটা মন মানসিকতা, যে খারাপ মন মানসিকতা। হ্যাঁ, অন্যের বউকে দেখলে ভালো লাগে, কারণ আমার ঘরে সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের বউকে ভালো লাগে। এটা আসলে নফস এবং শয়তান যে আমাদের ভিতরে বসবাস করে, তারা কিন্তু এই কাজগুলা করায় অন্যের বউর দিকে, হ্যাঁ, দেখতে আকর্ষণীয় দেখায়। কিন্তু আসলে আপনি খেয়াল করে দেখবেন আপনার ঘরের স্ত্রী কিন্তু ওই মেয়েটার সাথে আরো আকর্ষণীয়। কিন্তু আমরা সেই দিকে খেয়াল না করে আমরা কি করি, অন্যের স্ত্রীর দিকে তাকাই এবং অন্যের স্ত্রীর দিকে তাকানোর কারণেই আমাদের এই জিনিসগুলো হয়। এই কারণে কিন্তু আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ, পুরুষদেরকে আগে বলছে যে তোমার চক্ষুকে হেফাজত করো, তুমি পর্দা করো। তাই আমরা সেই জিনিসটা না করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে আজকে আমাদের এত অধঃপতন। তো যাই হোক, আমরা যারা এই পরকীয়ার সাথে জড়িত হয়ে যাই, খবরদার খবরদার সাবধান হয়ে যান। মা বোনরাও সাবধান হয়ে যান, যারা নাকি আমরা পরকীয়া জড়িত হয়ে যাই, আমরা এই পরকীয়া থেকে বের হয়ে আসি। যারা ছেলেরা আমরা আসি পরকীয়ার সাথে জড়িত হই, আমরা এই সমস্ত ভুল কাজগুলা করব না। হ্যাঁ, মেয়েরা যারা আছেন আপনারা তো জানতেই পাইতেছেন যে এই লোকটা বিবাহিত, তার সাথে আপনি কেন সম্পর্কে জড়াতে যান, আপনি কেন অন্যের সংসার ভাঙতে যান, এই জিনিসগুলা খেয়াল রাখবেন। তো আমরা যারা পুরুষ আছি আমরা সাবধান হয়ে যাই, তাহলেই কিন্তু সমাজ ঠিক হয়ে যাবে। এই পরকীয়ায় অনেকেই কিন্তু বলি হয়ে যাচ্ছে, যার কোনো সমাধান কেউই করতে পারতাছে না।